ওকে, গত লেকচারে আমরা কিছু ওইরকম কোনো সিরিয়াস কোনো কিছু পড়ি নাই, জাস্ট বেসিক কিছু পড়াশোনা করছি। সো ওইটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আজকে আমরা একটু প্র্যাকটিস দিয়ে শুরু করব। প্র্যাকটিস প্র্যাকটিস দিয়ে শুরু করি, হ্যাঁ। তারপর আমরা প্রবলেম, প্র্যাকটিস থেকে যাই কোথায় আমরা সবসময়? প্রবলেমে। প্রবলেমে দেন আমরা সলিউশন। সো প্র্যাকটিস হলো কি, ডিরেক্ট তুমি অ্যাকশন নিতেছো। অ্যাকশন থেকে তুমি কোন জায়গায় প্রবলেম হইতেছে সেটা বাই করতেছো, তো ফাইন্ড আউট করতেছো, তাই না? তারপর সলিউশন নিতেছো, যে কি, কেন, কিভাবে, ওয়াই, এন্ড দেন লাস্ট রিজন। ঠিক আছে কিনা? বুঝা যাইতেছে সব? আলামিন, হ্যালো, আলামিন। জি ভাইয়া, বোঝা যাইতেছে। আলামিন তো মনে হয় সম্ভবত আলামিনের সমস্যা। ওকে, সো ডিরেক্টলি আমরা চলে যাই, কোশ্চেনে চলে যাই। সো গতকালকে আমরা পার্ক নিয়ে কথা বলছিলাম, আজকের টপিকটা হলো হাউস নিয়ে। হাউস নিয়ে টুকটাক আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব, আর কিসের বাইরেও কথা বলবো, সমস্যা নাই। সো আজকের টপিকটা হলো, আজকের ফার্স্ট টপিক আজকের ফার্স্ট টপিক হলো, আজকের আমাদের ফার্স্ট টপিক হলো হাউস। একবারে বেসিক কোশ্চেন থেকে শুরু করতেছি। ওকে, বিসমিল্লাহ। ডু ইউ লিভ ইন এ হাউস অর এন এ অ্যাপার্টমেন্ট? ভাই কে বলবে? বলো একজন। বলবো ভাই। হ্যাঁ বলো, বলবা না কেন, বলো। Now I live in a house. It is a story brick house. There are three bedrooms with uh, with attached bathrooms, a kitchen, and a drawing room. গুড। অ্যান্সারটা খারাপ হয় নাই, অ্যান্সারটা অবভিয়াসলি খুব ভালো হয়েছে। তো আমার যেমন অ্যান্সারটা আমি একবারে ইজি ওয়েতে, যেহেতু আমি বললাম যে বেসিক কোশ্চেন দিয়ে শুরু করতেছি, তো টু দা পয়েন্ট অ্যান্সারটা আগে দিবা। ঠিক আছে, দেন জি ভাই। এডিশনাল ইনফরমেশন যেটা দরকার দিলা, এক লাইন দুই লাইন। যদি তোমার এক্সামিনার যদি থামায় দাও, ডাজেন্ট, কোনো সমস্যা নেই, ডাজেন্ট ম্যাটার। ওকে, তো আমার ডেমো অ্যান্সারটা দিতেছি। আই লিভ ইন এ সেমি ডিটাচড হাউস উইথ a 3 bedrooms in a suburbans of Italy, and I live in there for just over a year. ঠিক আছে, ঠিক আছে। ওকে, সেকেন্ড কোশ্চেন, হুইচ ইজ ইয়োর ভাই ওই যে কি যেন, ভাই হ্যাঁ বলো। ভাই ওই যে কি যেন থ্রি সেভেন না কি যেন একটা বললেন না ভাই, ওটা বাংলাটা কি বললেন? সাবারবান। হ্যাঁ হ্যাঁ। না না সাব না, ওই যে আর কি, মানে কি যেন ফার্স্ট ফার্স্ট সেমি যে ডিটাচড। লাইনটা আর কি বললেন না ও, আর কি আই যেন লিভ স্যার? ইন এ সেমি ডিটাচড হাউস হ্যাঁ উইথ থ্রি হ্যাঁ বেডরুম হ্যাঁ। সেমি ডিটাচড বলতে কি তোমার? বা এবারে সেমি ডিটেলস। সেমি ডিটাচড বলতে বোঝানো হয় যে তোমার কমপ্লিট রুম না। যে দেখা গেছে তোমরা যেরকম কমপ্লিট ও রুম থাকো না, কমপ্লিট রুম না, বাট রুমেই থাকার মতো। কিন্তু সেমি ডিটাচড বলতে দেখা গেছে হোস্টেলের যে রুমগুলো, এগুলো সব সেমি ডিটাচড হয়ে থাকে। দেখা গেছে তুমি আরেকজনের সাথে থাকতেছো, ঠিক না? ওই জায়গায় তো দেখা গেছে হ্যাঁ তোমার হ্যাঁ ভাই। এমনি নর্মাল যে বেডরুম দেখা গেছে দুজন থাকে, ওই বেডরুম না, ও মানে ওই বেড থাকে না, ওইটারে বলা হয় সেমি ডিটাচড। বুঝছো? বুঝছি ভাই, বুঝছি। এই আর কি। তারপর ওই গ্রাম এলাকার কিছু বাড়ি সেমি ডিটাচড হয়।
আমি তোমার সেমি ডিটাস্টেড না, আমি তোমার জি, ছবি পাড়া বুঝতে মানে পারছি। কিছু, তাইলে বুঝবা আরো ভালো করে, ঠিক আছে, গ্রুপে চোখ রাখো তাইলে। ওকে, সেকেন্ড কোশ্চেন। হুইচ ইজ আচ্ছা, ইউর ঠিক আছে। হুইচ ইজ ইউর ফেভারিট রুমস ইন ইউর হোম এন্ড হোয়াই? আলামিন, কি শোনা যায়? আলামিন কাইন্ডলি একটা অ্যান্সার দিও, হ্যাঁ। জি ভাই। হ্যাঁ। My favorite room is my own room because I have decorated it to my own taste. গুড। বাট আর একটু বড় করতে হবে, বাট তোমার যে কোশ্চেনের যে অ্যান্সারটা দিছো, অ্যান্সারের যে ক্যাটাগরিটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, যে টু দা পয়েন্ট প্রথমে অ্যান্সার দিছো যে আই, কি যেন বললা? আই, My favorite room ও, is my own room. ও, ইয়া। সো এইখানে একটা বিষয় কি, ফেভারিট রুম ইজ মাই ওন রুমটা না বইলা এই জায়গায় বলতে পারো যে মাই ফেভারিট রুম ইজ মাই বেডরুম। ঠিক আছে। ওন রুম বলতে, ওন রুম বলতে যদি তুমি বেডরুম বুঝাইছো এটা তারা বুঝবো, বাট ওল্ড রুম বলতে এটা অনেক ব্যাকডেটেড একটা ওয়ার্ড মনে হয়। ঠিক আছে। সো বেডরুমটা ইউজ করবো। হুম। আর বাকি সব ঠিক আছে। জি ভাই। ওকে। সো আমার মডেল অ্যান্সারটা দিতেছি যে আই ডোন্ট রিয়েলি হ্যাভ, তোমার যদি অ্যান্সারটা না বোধ হয়, আমারটা হলো না বোধ আর কি। I don't really have a favorite rooms, but if I had to choose, I had saying that living room because that's where I go to sit and relax. এখন লিভিং রুম বেডরুম এগুলা বলতে সেম জিনিস বুঝে, হ্যাঁ। বুঝছো আলামিন? জি ভাই। ওকে, দেন চলে যাই থার্ড কোশ্চেন। উড ইউ চেঞ্জ এনিথিং অ্যাবাউট ইউর রুমস, ওয়াই অর ওয়াই নট? এটা আরেকজন দাও আনসার, আদন দাও বা শিখর দাও। জি ভাই। কোশ্চেনটা বলো। কোশ্চেনটা ছিল যে would you change anything about your home? Why or why not? হ্যাঁ, বলবো। হুম, বলো, অবশ্যই বলবো, বলবো না কে? Okay, I don't want to change anything of my room because every little thing is related to my memories. So I don't want to change anything. বাট এখানে বিষয়টা হইতেছে কি, দোন, এমনি আমি শর্ট অ্যান্সার দিতেছি, ঠিক না? আমি আমাকে যখন কোশ্চেন করতেছে তখন আমরা শর্ট অ্যান্সার দিতেছি। সো এখানে যে রিপিটেন্স, মানে কোশ্চেনের অ্যান্সার রিপিটেন্স, সর্বপ্রথম হলো তুমি রিপিট করে ফেলছো ফার্স্ট লাইনে, এটা মানা যায় যে তোমার জিজ্ঞেসে যে কোনো কিছু চেঞ্জ করতে চাও না, চাও কিনা, তো তুমি বলছো যে আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং ইন মাই রুম, ইন মাই হোম। ঠিক আছে। সো এইখানে যেহেতু একবারে ইউজ করছো এইটা, দেন এটা এটা কনসিডারেবল, বাট লাস্টের দিকে যদি ব্যবহার করো বিষয়টা হলো রিপিটেড প্রবলেম হয়ে যাবে। রিপিটেন্সি একটা ইয়ে আছে, মডিউল আছে, ওটার ভিতর পড়ে যায়। সো রিপিট না করে জাস্ট যদি সিনোনিম দেওয়া হয়, পরিবর্তন করে বলার চেষ্টা করো। সামথিং লাইক তুমি যেটা বলছো যে I actually don't want to change anything about my home because it is already really beautiful, decorated, so I am so much suitable with that. এভাবে বলতে পারো। দেন আমি যদি মডেল অ্যান্সারটা দেই অনেকটা এরকম যে ইয়েস, যে চেঞ্জ করা দরকার, ইয়েস মানে পজিটিভ প্রসপেক্টিভ, ইয়েস, I have been meaning to redecorate it since I moved in the last year. I need a new kitchen so that what I what I like to change first it. ঠিক আছে। কি ভাই? অন্য কোনো সমস্যা নাই, বাট রিপিটেন্সির যে প্রবলেমটা এটা একটু দূর করতে হবে, হ্যাঁ, এটা আমাদের সবারই থাকে, তোমার যে একলা এরকম। ওকে। would you, uh, would you like to move a different home in the futures? এটা শিখর দাও অ্যান্সার।
শিখর আছো? হ্যালো? মিউট করা আসলো, বুঝিনি। আচ্ছা, কোশ্চেনটা কি জি ভাই বুঝছো? কোশ্চেনটা কি জি ভাই। বুঝছো? ওকে, অ্যান্সার দাও। আই I plan to go to abroad for my higher education. Uh, I so I'll so I think no, ভাই তারপরে so I need to move another place to live. ওয়েট, এখানে একটু ভুল হয়ে গেছে শিখর। আমি একটু খাতায় দেখাই, পেপারে দেখাই সবার জন্যই। তো এখানে ফার্স্ট বিষয়টা হইতেছে কি, যে তুমি কিন্তু প্রথমে মিস্টেক করছো যে তুমি ভবিষ্যতে কি নতুন কোনো ফিউচার হোমে যাইতে চাও কিনা, এটার তুমি ডিরেক্ট অ্যান্সারটা দাও নাই। ঠিক আছে, ডিরেক্ট অ্যান্সারটা প্রথমেই কাট ডাউন হয়ে গেছে। ডিরেক্ট অ্যান্সারটা প্রথমেই কিন্তু কাট ডাউন হয়ে গেছে, দ্যাটস ওয়াই তুমি পরবর্তীতে যেটাই বলো ইট ডাজন্ট ম্যাটার, সে কি কনসিডার নিবে কি নিবে না। ঠিক আছে, প্রথমে ডিরেক্ট অ্যান্সারটা দেবে, ইয়েস আই ওয়ান্ট টু মুভ এ নিউ হাউস ইন দ্য ফিউচার্স। দেন তুমি রিজনটা, ডিরেক্ট অ্যান্সারটা দেওয়ার পর দেন তুমি মুভ করবা কোথায়? মুভ করবা অবশ্যই রিজনে। কেন তুমি করতে চাও, যে রিজনটা তুমি বললা, রিজন তুমি বাহিরে পড়তে যাবা, দ্যাটস ওয়াই আই এম আই ডিস আই হ্যাভ এ প্ল্যান টু go to abroad for the higher study. That's why I must have to my change my how change my home. ঠিক আছে, এটা হলো রিজন। রিজন দেওয়ার পরে যদি মনে হয় যে কিছু এডিশনাল ইনফরমেশন দাও, এটা তোমার অপশনাল। এডিশনাল ইনফরমেশন হলো এটা তোমার অপশনাল। ওকে, সবার ক্ষেত্রে বোঝা গেছে জি ভাই। অ্যান্সার দেওয়ার প্যাটার্নটা? জি ভাই। ওকে, জি ভাই। জি ভাই। আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। ওকে, সো আমাদের টুকটাক সবাই দেখলাম হাউস সম্পর্কে ভালো ধারণা আছে। ঠিক আছে, এখন আমরা নেক্সট টপিকে যাই। ঠিক আছে, নেক্সট টপিকটা হলো আমাদের গেম নিয়ে। আমার গেম নিয়ে কোশ্চেন করছিল। ভাই গেম নিয়ে আমার ভালো ধারণা নাই। ওকে, এবার হলো গেমস। সবাই রেডি? আমি তো ভাই জীবনে গেম খেলেই নাই। ওকে, যাই হোক, আহ সবাই রেডি? সো এই আমি নিয়ে যারে তোমরা দিয়া সিরিয়াসলি খেলছো না? ও না, ওটা তো একটু ভিডিও গেম, সরি। গেম যে কোনো একটা হইলে হয়। আচ্ছা যাই হোক, আমি যেভাবে সার্কুলার আকারে ঘুরতেছি সবাই কোশ্চেন করতেছি, সবাই ওই সিকোয়েন্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, প্রথম শুরু করছিলাম কারে জি দিয়া? ভাই। সোহান রে দিয়া। তো সোহান রে জি দিয়ে ভাই। শুরু করি। তো what games are popular in your country? In my oh, sorry. Actually, in my country, very popular game is Free Fire. Uh, many by by বলো, সমস্যা কি? by এক সেকেন্ড ভাই। ভাই Actually, in my country, very popular game in Free Fire now. Uh, uh, by হইবে না ভাই, সরি ভাই, সাজাইতে পারতেছি না। চেষ্টা করো, প্রবলেম কই? আচ্ছা ভাই, এটা কি শুধু মানে মোবাইলের গেম বা বাস্তবিক কোনো গেম হয় না? অবশ্যই বাস্তবিক গেম হইব না কে? গেম তো জি গেমই ভাই, ভাই। যেমন আপনি যে কোশ্চেনটা করছেন এটার লজিক্যাল আনসার হইতে পারে যে বেসিক্যালি ডাজেন্ট ম্যাটার, আওয়ার তুমি কতটা, কান্ট্রি মোস্ট অফ তুমি দ্য পিপল লাইক তুমি ক্রিকেট। তোমারে শোনো একটা জিনিস, সেটা হলো তুমি কতটা লজিক্যাল তারা টেস্ট করতে যাইবো না। তুমি কতটা ইংলিশ পারো বা ইংলিশটা তোমার ঠিক আছে কিনা, জাস্ট এইটা টেস্ট করো। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। ওকে।
পারতাছো না? আরেকজন চেষ্টা করো দেখি। ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করি। অবশ্যই। কোশ্চেনটা মানে কি ছিল? কোশ্চেনটা ছিল অনেকটা এরকম যে তোমার হোয়াট গেমস আর পপুলার ইন ইউর কান্ট্রি? Our country's most popular game is cricket because the people are very passionate this game. গুড, খারাপ হয় নাই, ভালো হয়েছে। এবার আরেকজন, আদন, তোমার অ্যান্সার দাও। আদন। ভিডিও গেম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, দাও। হ্যাঁ, তুমি দাও। ইন মাই কান্ট্রি, হুম। in my country there are various kinds of video games are playing young people. Basically, not likely, likely I say there are Free Fire is the most famous games in my country. হুম। গুড। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি। একটু নাড়া দিছি, সবাই একটু ঘাবড়ে গেছে, সমস্যা নেই। আমি বলতেছি যে তোমার কোশ্চেন করলো যে হোয়াট গেমস আর পপুলার ভাই ইন ইউর গেম কান্ট্রি। সম্পর্কে অত আইডিয়া নাই তো এই জন্য বলতে। ওকে, তো তোমার যেটা পছন্দ তুমি ওইটা বলো। তুমি বলতে পারো ফুটবল, তুমি বলতে পারো ক্রিকেট, তুমি বলতে পারো হকি, তুমি বাস্কেটবল, যেটা মন চায় তোমার কাছে ভাইয়া বলতে ভাইয়া, পারো। একটা কথা বলি। হ্যাঁ, বলো। হ্যালো ইমন ভাইয়া, হ্যাঁ, 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 বলো, শুনতেছি। এখানে তো গেমের কথা বলছেন না, যদি মানে আমি বলতেছি স্পোর্টস এর কথা বললে নাকি ফুটবল ক্রিকেট এগুলা বলবো? আচ্ছা, বিষয়টা হইতেছে গেমস আর স্পোর্টস, এটা তুমি কিভাবে কনভার্ট করতে পারো। তোমার কথাটা হ্যাঁ। অবশ্যই ঠিক আছে। দেখো, আমি এই কথাটাই, যেহেতু আমাদের দেশে গেম বলতে স্পোর্টসই বোঝায়, তুমি বলতে পারো ওয়েল, if we consider sports as a games, because most of the time in my country people consider sports as a game, then football is definitely the most popular games in my country. But we also love cricket games, cricket type of cricket games which is also popular in my country. ঠিক আছে, এইখানে তোমার কথা ঠিক আছে, বাট গেমস বলতে বিষয়টা ওইরকম দেখা গেছে ইলেকট্রনিক্যাল বা ডিজিটালি হইতে হবে এরকম না। এখন গেমস এর উৎসটা কি এত কিছু চিন্তা করা আমাদের দরকার নাই, কারণ আমরা এখানে সায়েন্স প্রুভ করতে যাইতেছি না। আমি বুঝাইতেছি গেমস বলতে বুঝি কি না। ঠিক আছে, গেমস বলতে মানে খেলাই বুঝায়। স্পোর্টস বলতে ওই দেখা গেছে খেলাই বুঝায় আলটিমেটলি, যেটা আমরা বাংলায় বুঝে থাকি। জি ভাই, ক্রিকেট ফুটবলও তো গেমস আছে। সেটাই বললাম যে তোমার এত কনসিডারেশনে নেওয়া দরকার নাই যে এই আমি যদি ক্রিকেটে স্পোর্টস বলি, ফুটবল রে গেমস বলি, কোনো সমস্যা হবে কিনা। ডাজেন্ট ম্যাটার, তুমি অ্যান্সার বলে যাবে, এটা সমস্যা নেই। ঠিক আছে, বাট ওই যে আমি একটা কথা বললাম যে তোমার ভিতর যদি ওরকম ওইরকম যদি কনফিউশন থাকে, তাহলে তুমি ফার্স্টের দিকে একটা লাইন দিয়ে দিতে পারো যে ওয়েল, ইফ উই কনসিডার স্পোর্টস অ্যাজ এ গেম। তুমি এখানে কি করলা, ডিরেক্ট কনভার্ট করে ফেললা যে স্পোর্টস অ্যাজ এ গেম, স্পোর্টসটা একটা গেমে যদি আমি কনসিডার করি, দেন ফুটবল ইজ দ্য ডেফিনেটলি মোস্ট পপুলার গেম ইন মাই কান্ট্রি। ঠিক আছে, যদি এটা মনে করো, ইন জেনারেল এটা মনে করা হয় না। বোঝা গেছে আদন? জি ভাই। ও ওয়েল, সো এবার এবার আমরা পরবর্তীতে চলে যাইতেছি। একটা মিনিট একটু হোল্ড করো, হ্যাঁ। ওকে, সো অ্যান্সারটা তো বললাম। কারো কোনো জায়গায় কোশ্চেন আছে যে কিভাবে অ্যান্সারটা দেওয়া লাগবে, আর কোনো ডিটেলস এই ব্যাপারে, স্পোর্টস এর ফার্স্ট কোশ্চেনের ব্যাপারে? ভাই আবার আরেকবার যদি ওকে, অ্যান্সারটা বলতেন। আমি ডেমো অ্যান্সারটা যেটা বলতেছিলাম যে ওয়েল,
if we consider sports as a games, then the football is definitely the most popular game in my country. অথবা cricket বলতে পারো, cricket is the definitely most popular games in my country, but we also love playing football in the field ground at the day of a rainy day, most especially. ঠিক আছে, এইভাবে দেওয়া যায়। ঠিক আছে, জাস্ট আমি কনটেক্সটটা, আমি তোমার কোনো, আমি যেভাবে বলতেছি হুবহু এইভাবে রিপিট করার কোনো দরকার নাই। জাস্ট এদিক থেকে আমি যেটা বলতেছি ওই দিক থেকে আইডিয়া জেনারেট যেন করতে পারো, এই কারণে আমি তোমার ডেমো অ্যান্সার গুলো দিই। হ্যাঁ, ওকে। এবার জি ভাই। এবার একজন যাও, একজন মানে সোহান থেকেই শুরু হইব আর কি, কারণ সোহান পিছনে একটা অ্যান্সার দিতে পারে নাই। একটা লাইন মিনিমাম দিতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড কোশ্চেন হলো, ডু ইউ আচ্ছা প্লে ঠিক। ডু ইউ প্লে এনি গেমস? এবার সোহান অ্যান্সার দাও, এটা না পারলে তোমার মাইর দিব, একটা লাইন যদি না বলতে পারো। Yes, I play many kind of games such as Free Fire, FC Mobile, PES, etc. খুবই ধূর্ত চালাক। বুঝ- সোহান ভাই চলে উঠছে। বুঝছো, খুবই ধূর্ত চালাক, শুধু চালাক না, ধূর্ত চালাক বলা হয়। জিজ্ঞাসি ভাত তুমি কি আজকে ভাত খাইছো কিনা? ও কইতাছে আজকে তো ভাত খাইছি, কিন্তু তার লগে গরুর মাংস, মুরগির মাংস, তারপর ভাজি সব বলে দিছে, ভাতে থেকে আর বাইরে নাই। আচ্ছা যাই হোক, গ্রেট। তো অ্যান্সারটা আরেকটু গুছাই দিতে হবে, ঠিক আছে? জাস্ট এতগুলা, দুই একটা বলবা, ঠিক আছে? দেন এভাবেও বলা যায় যে, যদি আমি পার্সপেক্টিভে বলি, আমার পার্সপেক্টিভ যে, নট রেগুলারলি দিস ডে আই প্লে দ্য occasional games of cricket with my friends, and I recently play a blowing games on the Nintendo with my nephew brothers বলা যায়। I was not very good at it because I was not used to playing any video games earlier। ঠিক আছে, এইভাবে বলবা। বুঝতে ওকে, পারছি। দ্যাটস অল। ঠিক আছে, যে তোমার কাছে জিজ্ঞেস ডু ইউ প্লে এনি গেমস, আমি যদি সোহানের পার্সপেক্টিভে যদি অ্যান্সার দেই, অথবা আমি যদি সোহানের মাইন্ডে ঢুকে যাই, ঠিক আছে? সো absolutely, absolutely, বলেন। I like playing so much game. If I want to need to name someone, or namely for like Clash of Clans, PUBG, or Alpha 8, I'm most probably the last year completed the missions of on the Alphabet 8। ঠিক আছে, এইভাবে বলতে পারো, নিজের ফুল এক্সপ্রেশনটা শেয়ার করবো, বুঝছো নাকি? সেটা ভালো লাগবে আর কি। বুঝছি ভাই। ওকে, এবার নেক্সট জন। ভাই আস্তে আস্তে হয়ে যাবে ভাই। ইনশাআল্লাহ, অবশ্যই, এত টেনশন নাও কেন, আছি তো। জাস্ট মনে করবা যে খেলতে আইছো এই জায়গায়, ঠিক আছে? পড়াশোনা করতে হবে না, জি পড়াশোনার চিন্তা আমরা নিয়ে জি আইলে ভাই। তো সমস্যা, বুঝছো? আচ্ছা যাই হোক, নেক্সট কোশ্চেন, হাউ ডু পিপল লার্ন টু প্লে গেমস ইন ইউর কান্ট্রি? অ্যান্সার একজন দাও, সমস্যা নাই। যে কোনো একজন দাও অ্যান্সার। অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিতে হবে স্যাররা। ভাই এইভাবে বসে থাকলে তো হবে না, সময় কম, খুব সময় কম, একজন অ্যান্সার ভাই দাও। কোনো কোয়েশ্চেন করছিলেন? হ্যাঁ, কোশ্চেন করছিলাম তো, শোনো নাই? জি ভাই। বলেন ভাই, আমি ছিলাম না, আমি হাউ ছিলাম ডু না। হাউ ডু পিপল লার্ন টু প্লে গেমস ইন ইউর কান্ট্রি? There are various ways to learn sports, game, etc. In my country,
most of the people play together. Then at this way they learn sport. ওকে, আমি বলে দিতেছি। আহ সেটা হলো, আই থিঙ্ক চিলড্রেন টিচ ইচ আদার টু প্লে গেমস। I remember a friend at a primary school teaching me to play chess, for example. ঠিক আছে, এখন বিষয়টা হইতেছে ইন জেনারেল যেটা তোমার লাইফের সাথে ঘুরে গেছে। আমি আগে একটা কথা বলছিলাম, সেটা হলো লাইফ রিলেটেড যদি কোনো ঘটনা থাকে অবশ্যই সেটা তুমি ইনক্লুড করতে পারবা, কারণ এটা খুবই ভালো একটা বিষয় যে লাইফ রিলেটেড বিষয়গুলো তুমি ইনক্লুড করতে পারো। আর সেকেন্ড বিষয় হলো যে লাইফ লাইফ রিলেটেড কোনো যদি তুমি বলতে চাও, অটোমেটিক্যালি তোমার বলার ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, অথবা দেখা গেছে বলতে পারো যে তোমার সবকিছু এক্সপ্রেস করার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, সো তুমি বললা যে বেসিক্যালি ছোট সময় যেটা হয় আর এখনো পর্যন্ত যেটা হইতেছে সেটা হলো চিলড্রেনরাই তো, মানে শিশুরাই তো শিশুদের এক্সাম হয়। এখন বাপ মা কি দেখা গেছে পোলাপানদের কোনো খেলায়, তোমার কি ক্রিকেট খেলা তোমার বাপ মা শিখেছে? ঠিক আছে, তুমি হয়তো বা বড় ভাইয়ের কাছ থেকে শিখছো, অথবা ইন্টারেস্টেড ছিলা খেলায়, দেন খেলতে গেছো বা মাঠে গেছো, ওদিক থেকে আস্তে আস্তে শিখছো। সো ইন জেনারেল অ্যান্সার হইতে পারে যে আই থিঙ্ক, মনে করি যে চিলড্রেন টিচ ইচ আদার টু প্লে গেমস। এখন তোমাদের এখানে কোশ্চেন আইতে পারে যে আই থিঙ্ক এটা কি বলতে পারবো কিনা, অবশ্যই বলতে পারবা, বাট অপিনিয়ন শেয়ার করতে পারবা না। তুমি চিন্তা করতে পারো আই থিঙ্ক, বা তুমি চিন্তা করতে আসো, তুমি কোনো সার্টেন বিষয় তুমি তোমার অপিনিয়নটা শেয়ার করতে পারবা না, বাট আই থিঙ্ক বলতে পারবা। হ্যাঁ, কারণ এখানে আমি চিন্তা করতেছি, আমি নিজের অপিনিয়নটা দিতেছি না। আই থিঙ্ক চিলড্রেন টিচ ইচ আদার টু প্লে গেমস। আই জি ভাই, রিমেম্বার শুধুমাত্র আই রিমেম্বার এ ফ্রেন্ড I remember a friend at a primary school teaching me to play chess. ঠিক আছে, জি এখন প্রিভিয়াস লেকচার আমি কিছু তোমাদের করতে বলছিলাম পডকাস্টের ব্যাপারে, কেডা কত রিয়াকশন নিছো আমার একটু বলো। 5 মিনিট আছে। ভাই, আমি তো জানি না ভাই। তুমি জানো না, তোমার সাবজেক্ট আলাদা। তুমি জানো না, তোমার এই কনটেক্সে এখন কোশ্চেন করার দরকার নাই। ঠিক আছে, বাট আমি বলবো প্রিভিয়াস লেকচারটা দেখে নিও, হ্যাঁ, আলামিন আর ইয়া। ওকে ভাইয়া। ঠিক আছে, তো প্রথম হলো পডকাস্টের কথা বলছিলাম, বিশেষ করে যারা ইন্ডিয়ানে পডকাস্ট করে তাদের পডকাস্ট গুলা দেখার চেষ্টা করবা, কারণ আমি ডিরেক্টলি অস্ট্রেলিয়ান বা কানাডিয়ান বা ব্রিটিশ বা আমেরিকান পডকাস্টের কথা কি কারণে বলি না, কারণ সেক্ষেত্রে অনেকেই হয়তো বা সবার ল্যাকেন্সি থাকতে পারে, পডকাস্টের ল্যাঙ্গুয়েজটা বুঝবা না। পডকাস্টটা বোঝার ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর যে সিস্টেমটা, তোমার কোশ্চেন করলে কোশ্চেন বোঝার যে ক্যাপাবিলিটিটা, এটা মাস্ট বি বৃদ্ধি হয়ে যাবে, মাস্ট বি তোমার ইনক্রিজ হইব যদি তুমি পডকাস্ট শুনে বুঝতে পারো। হ্যাঁ, এখন তোমার যে কোনো রিলেটেড, তুমি যেই টপিকে রিলেটেড, স্পোর্টস হইতে পারে, তোমার কোনো পার্সোনাল লাইফ ডেভেলপমেন্ট হইতে পারে, তোমার কোনো বিজনেস রিলেটেড হইতে পারে, যে কোনো কিছু স্টোরি সম্পর্কে হইতে পারে, কোনো ফিলোসফি সম্পর্কে জানা যেতে, জাস্ট ফিলোসফি পডকাস্ট লেখা সার্চ দিবা ইন ইন্ডিয়ান অ্যাকসেন্ট, অথবা দেখা গেছে বাই দ্য ইন্ডিয়ানস ব্রডকাস্টার, এইভাবে লেখা সার্চ দিবা, দেন পডকাস্ট শোনার চেষ্টা করবা। তোমার ওকে। ধৈর্য তো অবশ্যই বাড়বে, দেন তোমার লিসেনিং স্কিল বাড়তেছে, লিসেনিং স্কিল বাড়তেছে, সেই আন্ডারস্ট্যান্ডিং স্কিল বাড়তেছে, সবকিছু একসাথে। ওকে। ভাইয়া একটা কথা বলি, হুম, অবশ্যই। কিন্তু ভাই ইন্ডিয়ানদের এই অ্যাকসেন্ট গুলো একটু ভালো লাগে না ভাই। ভাই ভাল লাগে না সেটা আমার কাছেও ভাল লাগে না, আমিও জীবনে কোনোদিন ইন্ডিয়ানদের শুনি না। এখন বিশেষ করে বিষয়টা হইতেছে কি, যে তুমি যদি আরো কান্ট্রি যেগুলো আছে এগুলা তুমি চেক আপ করো, যদি মনে করো যে তারা অনেক ফাস্টলি বলতেছে অথবা দেখা গেছে বুঝতে পারতেছে না, সেই ক্ষেত্রে তুমি ইন্ডিয়ানটা শোনো। বাট ইন্ডিয়ানটা যারা বলে কথাটা মানে আস্তে আস্তে বলে, তো এই কারণে দেখা গেছে তুমি একটু বুঝতে পারবা আর কি। ঠিক আছে, যদি একবারেই যদি আগে পডকাস্ট না শুনে থাকে, ঠিক আছে, কারণ তুমি যদি প্রথমে কোনো একটা জিনিস তোমার আমি করতে বললাম যে তুমি ওটার না ভাই, আমি শুনি, আগামাতা আমি অনেক আগে থেকে শুনি। আগামাতা যদি কিছু না বুঝো, আগামাতা যদি কিছু না বুঝো, স্বাভাবিক ভাই কি কইলো কিছুই বুঝি না, দৌড় বাদ, এটা বাদ, পডকাস্ট। ঠিক আছে, তারপর আর্টিকেল পড়তে গেছিলাম, এই দুইটা কাজ আপাতত শুরু করো ভাই, মাস্ট বি শুরু করো। আর্টিকেল শুরু করো রিডিং এর জন্য, এটা লিসেনিং স্পিকিং দুটোটাই কাজ লাগে পডকাস্ট। আর্টিকেল রিডিং, রিডিং এর ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। আর্টিকেলের ক্ষেত্রে আর্টিকেল পড়া শুরু করো, ফোনে পড়ো। আর যদি অ্যান্ড্রয়েড ইউজ করো তাহলে একটা যে কোনো একটা ডিকশনারি ইউজ করো ফোনে, অথবা বিল্ট ইন ডিকশনারি সম্ভবত গুগলে আছে, গুগলে দেখো লুক আপ করা যায় কিনা। আর্টিকেলে যে জায়গায় ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো বুঝবা না
যে ওয়ার্ড গুলো সাপোজ এই ওয়ার্ডটা বুঝো না, আইওএস যদি ইউজার থাকো তাই জাস্ট লুক আপ করবে, লুক আপ প্রেস করে, মানে ওয়ার্ডের উপরে প্রেস করে আর লুক আপের উপরে ক্লিক করলে ওইটার মিনিং সব পাইবা। এবার এই বিষয়টা হইতেছে মিনিং গুলা না, ওকে ভাই, জানা ছিল না। মিনিং গুলা না তুমি ইসে না, মিনিং গুলা না তুমি বাংলায় দেখবা বাট পরে বেশিরভাগ মিনিং গুলা তুমি ইংলিশে, ইংলিশে ইংলিশে মিনিং বাইকে ইংলিশে মিনিংটা বের করার চেষ্টা করবা। এটা কেন বলতেছি? ইংলিশে মিনিংটা বোঝার ক্ষেত্রে তোমার কি হইব, তুমি যখন মিনিং মিনিং আস্তে আস্তে একটার পর একটা ওয়ার্ড মিনিং দেখবা, তখন তুমি মিনিংটা তোমার মাথার ভিতর দিতেছো ইংলিশে, তখন তুমি আস্তে আস্তে ইংলিশে চিন্তা ভাবনা করা শুরু করতে পারবে। ঠিক আছে? আর ইন বেসিক্যালি তোমাদের কোনো আমি ভোকাবুলারি ওইরকম শিখাবো না, শিখাবো না বলতে আই মিন দরকার নাই ভোকাবুলারি। ভোকাবুলারিতে দেখা গেছে তুমি এমনি অনেক ভোকাবুলারি পারো, বাট ওইগুলার রাইট ইউজ জানো না, দ্যাটস ইট। অনেক ভোকাবুলারি পারো তুমি, ঠিক আছে? এই মনে জি করো ভাই। তোমার যদি আমি 1,000 ভোকাবুলারি এখানে পড়তে কই বা 500 কই 100 কই, তুমি মুখস্থ করবা, বাট তুমি এগুলার তো ইউজ জানো না ভাই। রেগুলার লাইফে ইউজ হয় কিনা এটা তো জানো না। তুমি আর্টিকেল দেখো, ওদিক থেকে দেখা গেছে ভোকাবুলারি যেটা না বুঝতেছো ওইটার আমি তোমার কিভাবে শিখতে পারো, ওইটা তোমার ডেইলি লাইফে ইউজে কাজে লাগবে। কারণ যে নিউজ গুলো হইতেছে ওই নিউজের উপরে তোমারে হইতে পারে বা স্পিকিং এ কোশ্চেন করতেছে, ঠিক না? হইতে পারে না? সো তুমি ইন জেনারেল যে ভোকাবুলারি গুলো ইউজ হইতেছে আপডেটেড, ওইগুলা তুমি পড়তে পারো। হুম। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই। আর দুইটা যে জিনিস করতে বললাম অবশ্যই দুইটা জিনিস করবা, হ্যাঁ? কারো কোনো আচ্ছা কোশ্চেন ভাই। আছে? কারো কোনো কোশ্চেন আছে? Okay, ভাই। ভাই নেক্সট ক্লাস কি আগামীকালকে? অবশ্যই। তোমরা 2 দিন বন্ধ দিছো, তোমাকে 2 দিনের জাল উড়াম না আমি? না ভাই, ওকে ভাই। সমস্যা নাই ভাই। কারণ তোমার হয়তো বা রেসপন্সিবিলিটি আমার উপরে নাই, কিন্তু আমার তো তোমার উপরে আছে রেসপন্সিবিলিটি, তাই না? ভাই গতকালকে আমি জানতাম না যে ক্লাস আছে, আমি তো ভাই খেলতে গেছিলাম রাত্রে, ফুটবল একটা ম্যাচ ছিল এলাকায়, সিনিয়র জুনিয়র পরে সেটা ফুটবল খেলতে সেটা গেছিলাম। তুমি আমারে বলতে পারো ভাই যে আজকে ইয়া ছিল, ক্লাস, এই খেলা আছে, সেটা তুমি আমারে বলতা, তাই আমি করছি। আর আমি তোমাদের সবার কনসিডারেশন নিয়ে 5 জন যেদিন একা আমি দেখা গেছে একজন না থাকলো বা 2 জন না থাকলো, আমি চেষ্টা করি ওই ক্লাসটা কমায়া ইয়া করার। আজকের ক্লাসটা কি দেখছো ইফেক্টিভ হয়েছে না অনেক গতকালকে থেকে? কেন করতেছি আমি? কারণ আজকে সবাই উপস্থিত আছে। গতকালকে এটা করি নাই কারণ একজন শুনবা একজন শুনবা না, লাইভ লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, উই আর রানিং আউট অফ ইমন টাইম। ভাই, একটা কথা ছিল ভাই। আচ্ছা, আমি তোমার ভাই ফোন এক দিব, সেকেন্ড ভাই। ফোন দিব, আমি তোমার ফোন দিব। উই আর রানিং আউট অফ আচ্ছা টাইম। ঠিক, মিটিং এর ঠিক লিমিট আছে। আছে। আচ্ছা, আচ্ছা, আসসালামু মানে আলাইকুম ভাই একটা সবাইকে। মানে ই সম্পর্কে জানাচ্ছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।